কি কারণ স্মরণ করছো? কিসেরই কারণ? তোমার পদ্মাবতী নাম কোনদিনই পদ্মাবতী ফেরো না জল। আমি যে সর্বদাই আপদে বিপদে রয়েছি বল মনসা। দিদি, তুমি যখন আপদে বিপদে রয়েছ দিদি, বলে দাও কেমন করে তাদের কাছে পুজো পাবো দিদি, বলে দাও। 12 মাসে 13 পুজো সকলে দেবী পেল, আমি কেউ শিবের কন্যা ছাড় ছাড়ি গেলে আমি বলো যত বুদ্ধি দিদি সাথে হলো ছাই, তোমার বুদ্ধিতে পুজো পাওয়ার আমার আশা নাই। বাবু অতি কষ্টর গুণ আছে, গুণ আছে। যদি তুমি যখন হয়ে যাও তার এখন বুঝি আমার রাখতে যাবে না। তাই জানো তোমাকে কি করতে হবে? শোনো শোনো ওগনে তারি গো, ওয়ালিও দিদি বলি যে তোমার কেমন করে পুজো পাবো চালিবি নার ঘরে দিদি গো। তোমার বন্ধে পাবো আজ নেতা পদ্মার অভিনয়ে 10 টাকা দান করেছি, তারপর তার বাসনা তুমি পূর্ণ করবে সর্বদাই আপদে বিপদে তাকে দিয়ে দিবে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয়। বুদ্ধি দিতে পারিব বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধি প্রযোজনী দিতে পারি যাও না তাহার কাছে
সতী দর্শন কালী রহে। ওরা পঞ্চাশ চৌষট্টি মেঘে বেড়ানিকে স্মরণ করে কালী ধারে দর্শন করাও হনুমানে কি দেখে আর তার চৈত্রিকাকে মগ্ন করে সাগরের জলে কালী রহে। তবে দিদি দেখো না, আজ তোমার কথা মতো পবনপুত্র হনুমানকে স্মরণ করে পাঠিয়ে দেবো। ওই কালী দহে তুলে কালী দমকুলে চাঁদকে সাত সাগরে জল এক সাগরে করে ওই চাঁদকে আমি ধ্বংস করবো। তবে সর্বাত্ম হ্যাঁ, একমাত্র ফুলে খাবি ফলে খাবি মনে খালিস না। যদি খাচ্ছি তো অনেক উৎপাদন পাবে না। তবে পিতার লিঙ্গাতে রয়েছে পিতার শিবলিঙ্গ পূর্বাকে তিনি আচার মনে করে আসি আর দুজাকে করবি বিসর্জন। আমি আসি